কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। জেফ্রি এপস্টাইন এমন একটা নাম যে নামের সঙ্গে বেশ কিছু অভিযোগ জড়িয়ে রয়েছে এবং সেই যৌন কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতেই তাঁরকে গ্রেপ্তার করা হয়। জেলখানায় থাকাকালীন তিনি আত্মহত্যা করেন। এবার সেই জেফ্রি এপস্টাইনের প্রায় 30 লক্ষ পাতার ইমেল প্রকাশিত হয়েছে, 1,80,000 ছবি, 2,000 অন্তত ভিডিও। এবং এই মেলগুলো থেকে শুধুমাত্র যে এই যৌন কেলেঙ্কারিতে নিউ ইয়র্ক বা সারা বিশ্বের প্রথিতযশা ব্যক্তি, সেলিব্রিটি, রাজনীতিকরা জড়িয়ে রয়েছেন শুধু সেই তথ্যই সামনে এসেছে তা নয়। এই মেল থেকেই উঠে এসেছে এমন কিছু তথ্য যে তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও যথেষ্ট অস্বস্তির। এখান থেকেই উঠে আসছে এমন একটি তথ্য যেখানে জানতে পারা যাচ্ছে, যেখানে অভিযোগ উঠছে যে ইসরায়েলের কাছে সঙ্গে কার্যত আপোষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলা হচ্ছে, জেফ্রি এপস্টাইনের যিনি আইনজীবী ছিলেন সেই আইনজীবী বলছেন যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ থেকে শুরু করে অনেক কিছু। আর কি অভিযোগ, অনেক বড় বড় অভিযোগ উঠছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে জামাই জ্যারেড কুশনার, তার সঙ্গে তিনি ট্রাম্পের যে রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, সেই রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের যে প্রশাসন, সেখানে তার বড় রকমের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, জ্যারেড কুশনারের যে বাবা, তার বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 3, এই জ্যারেড কুশনারের সঙ্গে মাধ্যমেই রাশিয়ার একটা গোপন ডিল হয়েছিল, যে চুক্তির মাধ্যমে আমেরিকার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে এই কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অর্থাৎ মুখে রাশিয়া বা ভ্লাদিমির পুতিনের বিরোধী কথাবার্তা বলছেন তিনি বারংবার ভয় দেখিয়েছেন পর্যন্ত রাশিয়াকে, কিন্তু তার জামাইয়ের সঙ্গেই রাশিয়ার একটা ভালো সম্পর্ক যেটা উঠে আসছে, যেটা কিন্তু আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে সমস্যায় ফেলতে পারে। আর কি, একই সঙ্গে এটা পুরোটাই বলা হচ্ছে শুধুমাত্র যে এই এই এপস্টাইনের যে ফাইল থেকে এই তথ্য উঠে এসেছে তাই নয়, বিশ্বাসযোগ্য গোপনীয় একজন ব্যক্তি এই সমস্ত তথ্য FBI এর হাতে তুলে দিয়েছে, যাকে বলা হচ্ছে কনফিডেন্সিয়াল হিউম্যান সোর্স। এবং সেই হিউম্যান সোর্স অত্যন্ত বিশ্বাসযোগ্য, ক্রেডিবল কনফিডেন্সিয়াল হিউম্যান সোর্সের কাছ থেকে এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, যেখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রিয়েল এস্টেটের যে ইনভেস্টমেন্ট রয়েছে, সেই বিনিয়োগ প্ল্যাটফর্মে একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ এসেছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেখানে কুশনারের যে পার্টনারশিপ রয়েছে সেই পার্টনারশিপেও রাশিয়ান ফান্ড ঢুকেছে, এমনটাই দাবি করা হচ্ছে এখানে। এবং বেশ কিছু তার সঙ্গে প্রয়োজনীয় তথ্য পেশ করা হয়েছে। FBI এর যে রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বেভারলি হিলের যে ম্যানশন রয়েছে, সেটা তিনি প্রায় 41 মিলিয়নে কিনেছিলেন। 41 মিলিয়ন মার্কিন ডলারে তিনি সেই সম্পত্তি কিনে 95 মিলিয়ন মার্কিন ডলারে তিনি সেটা বেচে দেন। এবং এই যে মধ্যবর্তী টাকা, সেই টাকার যে ব্যবহার, সেই ব্যবহারেও ইসরায়েলের একটা মতামত ছিল, এমনটাই জানতে পারা যাচ্ছে। শুধু তাই নয়, জেফ্রি এপস্টাইনের যিনি আইনজীবী অ্যালান ডারশোভিটস, তিনি বলছেন যে এই FBI-কে তিনি জানিয়েছেন যে মোসাদের সহযোগিতাতেই এমনটা ব্যবহার করা হয়েছিল এই বিপুল টাকার অঙ্ক। আরও বলা হয়েছে যে বিশ্বব্যাপী যে সমস্ত রাজনৈতিক এবং আর্থিক যে সমস্ত নেটওয়ার্কগুলো রয়েছে, সেই নেটওয়ার্কগুলোতে বিবিধ অ্যাক্সেস ছিল এই এপস্টাইনের। সেই অ্যাক্সেসটাকে এপস্টাইন যেমন ব্যবহার করেছেন, এপস্টাইনকে ব্যবহার করতে সুযোগ দিয়েছেন ট্রাম্প, এবং সেখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল ইসরায়েলের সঙ্গে এপস্টাইনের এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এবং সেখানে ব্যবহার করা হয়েছিল এপস্টাইনকেও। যে 1990 এবং 2000 সালের গোড়ার দিকে যে সম্পর্ক খারাপ হওয়ার আগে ট্রাম্পের সঙ্গে যে মেলামেশা ছিল, সেই সময় এই যাবতীয় কর্মকাণ্ড চলে এবং তার পরবর্তী সময় সেটা আরও বাড়ে।
ট্রাম্প কিন্তু কখনোই অস্বীকার করেননি যে তার সঙ্গে এপস্টাইনের সম্পর্ক ছিল না। তিনি সম্পর্কের কথা স্বীকার করেছেন, কিন্তু পরবর্তীকালে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এ কথাও বলেছেন। মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এই ফাইলগুলো সামনে আনা হয়েছে। ফলে এই ফাইলের পাশাপাশি যখন ইসরায়েলের কাছে তিনি বলা হচ্ছে যে ইসরায়েলের যে স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে আপোষ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা না ভেবে নয়, ব্যক্তিগত স্বার্থের কথা মাথায় রেখে, জামাইয়ের স্বার্থের কথা মাথায় রেখে এমন আপোষ করেছেন বলেই অভিযোগ উঠছে। ফলে সেই অভিযোগ কতটা সত্য, তার প্রেক্ষিতে ট্রাম্পের কি বক্তব্য থাকে এবং এর ফলে ট্রাম্পের পার্টি, রিপাবলিকান পার্টির যে রাজনৈতিক ভিত্তি, যে ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা মধ্যবর্তী নির্বাচনের আগে কি দাঁড়ায়, কতটা প্রভাব ফেলে মধ্যবর্তী নির্বাচনে, নভেম্বর 2026-এর নভেম্বরেই রয়েছে সেই নির্বাচন, সেগুলো কিন্তু এবার প্রশ্নের তলায় এবং আতশকাচের তলায় চলে আসছে, এটা নিঃসন্দেহেই বলা যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।